অশুদ্ধ ও অপবিত্র থাকে। সুতরাং যাকাত আদায়ের মাধ্যম দিয়ে পবিত্র হয়। আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, সূরা তাওবা 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত। যে যাকাত নিয়ে তাদেরকে যাকাত খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে যাকাত নেন এবং তার মাধ্যমে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করুন। এর দ্বারা প্রতীয়মান হয় যে যাকাত সম্পদে যখন ফরজ হয়ে যায় তখন নির্দিষ্ট পরিমাণে যে নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আপনার যাকাতের বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন শ্রেণী আছে। সেই বিভিন্ন শ্রেণী এবং বিভাগ নিয়ে আজকে আপাতত আলোচনা করছেন এই সংক্ষিপ্ত পরিসরে। শুধু আপনাদের এতটুকু বলি যে যাকাত আপনার সম্পদে যদি ফরজ যদি হয়ে যায়, নিসাব পরিমাণ হয়ে যায়, একটা বছর অতিবাহিত হয়ে যায়, আর তারপরে আমরা যাকাত শতকরা হিসেবে 2.5 টাকা বের না করি, তাহলে এটা সম্পদ অপবিত্র হবে, আপনার ব্যক্তি অপরিশুদ্ধ হবে, অপবিত্র হবে, সে পবিত্র হবে না। এটা হলো পার্থিব ক্ষতি, যে যাকাত যদি বের না করা হয় তাহলে শারীরিক অশুদ্ধি হবে, অপবিত্র হবে। পার্থিব আরো ক্ষতি কি হবে? যাকাত যদি আদায় না করা হয় তাহলে সম্পদ কিছু মানুষের কাছে পঞ্জীভূত হবে, কিছু মানুষের কাছে জমা হবে, ফলে দেশের মধ্যে দরিদ্র এবং ধনীদের মাঝে বৈষম্য সৃষ্টি হবে। ধনী ব্যক্তিরা আরো ধনী হবে, গরিব ব্যক্তিরা আরো গরিব হবে। এর ফলে আপনার দেশে অপরাধের সংখ্যা বেড়ে যাবে। ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার্ত থাকবে, নিজের ক্ষুধা নিবারণের লক্ষ্য এবং উদ্দেশ্যে বড় লোকদের, ধন সম্পদশালী লোকদের আক্রমণ করবে। উপরন্তু ধনী এবং গরিবের মাঝে হিংসা এবং বিদ্বেষ তৈরি হবে। যদি যাকাত যদি আদায় যদি করেন তাহলে যাকাত আদায়ের মাধ্যম দিয়ে ধনী এবং গরিবদের মাঝে আপনার ভারসাম্য বজায় রক্ষা হবে, প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে। এগুলো হলো পার্থিব উপকার এবং পার্থিব ক্ষতি। দিলে কি উপকার, না দিলে কি ক্ষতি, এগুলো আমরা বিষয়টা বুঝতে পারছি। এজন্য এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে ধনীদের মাঝে সম্পদ আবর্তিত হতে না থাকে যাকাতের ব্যবস্থা করা হয়েছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, যখন ইয়ামানে পাঠিয়েছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন ধনীদের কাছ থেকে যাকাত নেবে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করবে। যাকাতের খাত আমরা জানি 8টি সূরা তাওবা 9 নম্বর সূরা 7 নম্বর আয়াত। তার মধ্যে একটি খাত আছে ওয়ালা আমালিনা আলাইহা। আজকে আমাদের মাঝে যাকাতের উদাসীনতা, গাফলতি হওয়ার অন্যতম কারণ হলো আসলে সিস্টেমেটিক অনুযায়ী আমরা যাকাত সংগ্রহ এবং বন্টন করি না। এর জ্বলন্ত প্রমাণ যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর যেহেতু আমাদের সমাজে এখনো সমাজবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সংগ্রহ এবং বন্টন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল অব্যাহত এখন পর্যন্ত আমাদের মাঝে আছে। ফলে এমন কোন পরিবার নেই, এমন কোন ব্যক্তি সাধারণত নেই, বিশেষ করে আহলে হাদিসদের মাঝে, যারা যাকাতুল ফিতর ফিতরা আদায় করে না। কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের অনেক গাফলতি রয়েছে, উদাসীনতা রয়েছে। আমরা রমজানে কিছু কাপড় কিনে দিয়ে আমরা মনে ভাবি আমাদের যাকাত আদায় হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, এর নাম আপনি অন্য কিছু রাখতে পারেন। আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ কলকাতার ঈদগাহে এসে একাধিক বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি বলেছিলেন যাকাত যারা একা একাই আদায় রাখতে পারেন, তার কারণ যাকাত আপনাকে সিস্টেমেটিক অনুযায়ী আপনাকে আদায় করতে হবে। আর এজন্যই তো এখানে ওয়ালা আমিলিনা আলাইহা বলা হয়েছে। আপনাদের এই বিষয়টা একটা সাধারণভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যাকাত হলো ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন ইসলামিক দেশে বা গণতন্ত্র দেশে অর্থনৈতিক মেরুদণ্ড হলো কর। এবার
করদাতাদের, ট্যাক্স দাতাদের থেকে যদি কর আদায়কারী, যাকে আমরা গুমাস্তা বলি, এই গুমাস্তার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড থাকবে না, ভেঙে পড়বে। মেরুদণ্ড ভেঙে পড়বে অর্থনৈতিক। ওয়ালা আমেলিনা, যারা যাকাত আদায়কারী, যাকাত দাতাদের থেকে যদি এদের সংখ্যা যদি বেশি যদি হয়ে যায়, তাহলে ইসলামী অর্থনৈতিক ভেঙে পড়বে। আজকে এটাই হচ্ছে আমাদের অবস্থা। আর এর ফলে সিংহভাগ মানুষ আমরা যাকাত আদায় করি না। এই সুযোগে মানে কে দিচ্ছে কেউ দিচ্ছে না, এটা আমাদের কাছে যেহেতু খতিয়ান থাকছে না, যদি সিস্টেমেটিক জামাতবদ্ধভাবে অন্তত যেমন ফিতরা আমরা আদায় করছি সমাজবদ্ধভাবে, এইভাবে যদি আমরা যদি যাকাত যদি হিসাব নিকাশ করে, সুপ্রিয় ভাই এবং বোন আবারও মনোযোগ দিয়ে শুনুন, শুধু রমজানে কিছু কাপড় কিনে বিতরণ করে দেওয়ার নাম যাকাত নয়, বরং সিস্টেমেটিক পদ্ধতিতে আপনাকে হিসাব করে আপনাকে যাকাত বের করতে হবে। অবশ্যই আপনাকে যাকাত বের করতে হবে। দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে যাকাত আদায় না করার। আপনার স্বর্ণযুগে কিছু মানুষ ইসলাম কবুল করত নেওয়ার জন্য, আবার যখন তারা ইসলামে প্রবেশ হয়ে যেত, তারাই আবার দাতা হয়ে যেত। আপনি যদি ইসলামের চিত্রটা যদি লক্ষ্য দিতে করেন, তাহলে আপনি ভাবতে অবাক যাবেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি এই শর্তে ইসলাম কবুল করতে রাজি আছি, আমি 2 ওয়াক্তের নামাজ পড়ব। নামাজ তো 5 ওয়াক্তের ফরজ। একজন ব্যক্তি বলছে আমি 2 ওয়াক্তের নামাজ পড়ব। ফাকাবিলা যালিকা বিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে সেটা গ্রহণ করে নিলেন। হাদিস সহিহ মুসনাদ আহমদ, হাদিস নম্বর 23079। কেন? যে ব্যক্তি ইসলামে প্রবেশ হয়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে, সে 5 ওয়াক্তের নামাজ পড়বে। আমরা আজ যাকাত যদি দিতাম, তাহলে আমাদের সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, ধনী গরিবের মধ্যে হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয়েছে, এই হিংসা এবং বিদ্বেষ থাকতো না। ধনী হয়ে কি সুখে এবং শান্তিতে আছি? আমি আপনাদের বলেছি, যাকাত হলো মালি ইবাদত, যাকাত হলো সম্পদের ইবাদত। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিছু ব্যক্তি যখন যাকাত দিতে অস্বীকৃতি জানায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম করে বলছি, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য নির্ণয় করে। ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল, তার কারণ হলো সম্পদের অধিকার হলো যাকাত, সম্পদের অধিকার হলো যাকাত। লাউ মানাউনি আনা কানু ইউদ্দুনাহা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালতুহুম আলা মানিহা, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি বেশ সাবক আদায় করে থাকে, আর আজকে তারা দিব না বলে, যাকাত আদায় করব না বলে, তাহলে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, তাদেরকে হত্যা করব। সহিহ বুখারী হাদিস নম্বর 1400। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ওয়াত্রা হাদিসে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৃঢ়তার সহিত এই কথা যখন বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বুঝতে সক্ষম হলাম যে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন, যার মাধ্যমে তিনি দৃঢ়তার সহিত এই কথা বলেছেন। তিনি হচ্ছেন হকের উপরে, তিনি সঠিক কথাই বলেছেন, সত্য কথাই বলেছেন। তো যাকাত আদায়ে যদি গাফলতি যদি করা হয়, সুস্তি যদি করা হয়, তাহলে বলপূর্বক তাদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে। এই কঠোরতা যদি আমাদের মাঝে থাকতো, যাকাতুল ফিতর ফিতরা আজকে সবাই কেন দেয়? মডেল সর্দার খাতা নিয়ে বসে যান আর হিসাব করেন কে ফিতরা দিচ্ছে আর দিচ্ছে না। যেদিন মডেল সর্দার এই খাতা উঠিয়ে দেবেন, অনেকেই আমরা দিই মডেল সর্দারের জামাতে থাকার জন্য। যদি ওই মডেল সর্দার আপনার যাকাতের ব্যাপারে এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করতেন, তাহলে অবশ্যই যাকাত দাতারা যাকাত দিতেন, ইসলামী অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হতো। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানে মুসলিমদের মাঝে সব থেকে বেশি ভিখারি আছে। বর্তমানে সারা পৃথিবীতে মুসলিমদের মাঝে সব থেকে বেশি ভিক্ষুক, দরিদ্র, অসহায় আছে। অথচ ইসলামে যে যাকাত সিস্টেম আছে, অর্থনৈতিক দূরীকরণে ইসলাম যে ব্যবস্থাপনা রেখেছে, পৃথিবীর কোনো অন্য কোনো ধর্মে এই ব্যবস্থাপনা নাই। তারপরে ওই মুসলিমদের মাঝে এত দরিদ্র কেন? একটা যথার্থ সঠিকভাবে আমরা যাকাত আদায় করি না, বন্টন করি না। দ্বিতীয়ত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা হিসাব করে যাকাত বের করে না।
যারা ধনাঢ্যশীল ব্যক্তি আছেন, ধনসম্পদশালী ব্যক্তি আছেন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। যাকাত যদি না দেন পার্থিব জগতে কত আপনার ক্ষতি হবে। আপনার ললিত মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য কোটি কোটি টাকার মালিক সুখ এবং শান্তিতে আছেন। আরো কোটি কোটি টাকার মালিক শেষ জীবনে আপনার বিভিন্ন আশ্রমে মঠে দিয়ে তারা সন্ন্যাস কাটে নিচ্ছে। সন্ন্যাস নিতে গিয়েও প্রকৃত তারা শান্তি পান না। কেন? শুধু শান্তি আপনার জীবনে নিয়ে আসতে পারে না। এজন্য 2019-এর তথ্য অনুযায়ী আপনার আলফ্রেড